প্রিয় বন্ধুরা, এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দিয়ে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আগের পার্টে দেখেছিলাম হীরা নামে নতুন মেয়েটা সিনজু আর হানিকে জিজ্ঞাসা করে, তোমরা কি ডেট করছো? সিনজু সে তো সোজা না করে দেয়। তখন হীরা সিনজুকে কফি দিতে যেতে বলে, কিন্তু সিনজু তাকে না করে দেয়। আর এটা দেখে হানি ফিক করে হেসে ফেলে। আর এই জিনিসটা দেখে হীরা ভীষণ রেগে যায়। এরপর হানি বাড়িতে যায় আর সে সিনজুর কাছে হীরার ব্যাপারে জিজ্ঞাসা করে। সিনজি তো হানিকে টিস করার জন্য হানির অনেক কাছে যায় আর তাকে গিয়ে বলে, কেন তোমার কি হিংসে হচ্ছে? আর এটা বলে সে হানির উপরে হাসতে থাকে। পরের দিন ইউনিভার্সিটিতে কিউন নামে একটা ছেলেকে দেখি। কিউন হানি আর সিনজুর ক্লাসমেট। কিউন সিনজুকে ক্যাম্পাসের হয়ে টেনিস খেলতে বলে। প্রথমে তো সিনজু রাজি হয় না, কিন্তু পরে সে রাজি হয়। সিনজুর টেনিস খেলার কথা শুনে হানিও বলে, আমিও খেলবো। এরপর দেখি যারা যারা টেনিস খেলবে সবাই এক জায়গায় এসেছে। হানি তো সিনজুর পাশে গিয়ে বসে, কিন্তু কোথা থেকে হীরা এসে তাদের মাঝখানে বসে পড়ে। আর এটা দেখে তো হানির ভীষণ রাগ হয়। এরপরে দেখি হানি টেনিস প্র্যাকটিস করছে, কিন্তু সে একদমই খেলতে পারে না। সে তো কিউনের মাথায় পুরো একটা বল ছুঁড়ে মারে। কিন্তু কিউন হানির উপর একদম রাগ করে না, সে উল্টো হানিকে উৎসাহ দেয়। কিউন আর হানি যখন কথা বলছিল তখন সেখানে হীরা আর সিনজু আসে। হানির এরকম খেলা দেখে হীরা হানিকে নিয়ে মজা করে, আর এটা দেখে হানির মন খারাপ হয়ে যায়। এরপরে দেখি টেনিস টিমের সবাই মিলে একটা বিয়ের পার্টি দেয়। ভালো টেনিস খেলার জন্য সবাই সিনজু আর হীরার সেখানে অনেক প্রশংসা করে। সবার প্রশংসা পেয়ে তো সিনজু আর হীরাও খুশি। হীরা আর সিনজুকে এত কাছাকাছি দেখে কিউন আর হানির তো একদম ভালো লাগে না। হানি বাড়িতে গিয়ে সিনজুর জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সিনজি আসে, কিন্তু সে একা আসে না, তার সাথে হীরাও এসেছে। হীরা যখন সিনজুর বাড়ি হানিকে দেখে সে তো অবাক হয়ে যায় যে এরা একই বাড়িতে থাকে। হীরা সিনজুর ভাইয়ের সাথে পরিচিত হয়। সিনজুর ভাইও হীরাকে দেখে খুব খুশি। আর এটা দেখে হানির খুব খারাপ লাগে, কারণ সিনজুর ভাই তাকে দেখে তো এত কখনোই খুশি হয়নি। এরপরে দেখি সিনজু আর হীরা দুজনে মিলে পড়ার ব্যাপারে কথা বলে। হানি তো লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। তাদেরকে এভাবে কাছাকাছি দেখে হানির একদম ভালো লাগে না। হানি রুমে এসে তার আর সিনজুর ছবি দেখতে থাকে যে তারা কত ভালো একটা সময় কাটিয়েছে। কিন্তু এখন সিনজু একদম পাল্টে গেছে। আমরা সিনজিকে দেখি সে দূর থেকে হানিকে দেখছিল। এরপর দেখি হানি আর হানির বাবা অন্য একটা জায়গায় থাকার জন্য চলে যায়। হানিকে যেতে দেখে সিনজুর মা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে হানিকে খুবই ভালোবাসে, পুরো নিজের মেয়ের মতো। যাওয়ার সময় হানিও ভীষণ ইমোশনাল হয়ে যায়। হানি যখন যাচ্ছিল তখন সিএনজি তাকে কিছুই বলেনি, কিন্তু তার চলে যাওয়ার পর সে হানির রুমে যায়। সিএনজি দেখে সে হানিকে যে পুতুলখানা দিয়েছিল সে সেটা রেখে গেছে। হানি চলে যাওয়ার পর সিনজুর তো তার কথা খুবই মনে পড়ে। এরপর দেখি টেনিস ক্লাবের সবাই আরেকটা মিটিংয়ে আসে। সেখানে হীরা সিনজুর কানে কানে কিছু একটা বলে, আর তারপরে সেখান থেকে দুজনে চলে যায়। আর এই জিনিসটা দেখে তো হানির ভীষণ খারাপ লাগে। হানি ভাবে আজ হয়তো হীরা সিয়ঞ্জিকে তার মনের কথা বলবে। অন্যদিকে আমরা হীরা আর সিয়ঞ্জিকে দেখি তারা এক জায়গায় বসে কথা বলছে, আর সেখানে হানি চোপের পিছনে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। হঠাৎ করে হানির কিউনের সাথে ধাক্কা লাগে, আর এখানে আমরা জানতে পারি কিউন হীরাকে পছন্দ করে, আর এই কারণে সে হানির মতোই লুকিয়ে তাদের কথা শুনতে এসেছে। ঠিক সেই সময় হীরা তার মনের কথা সিয়ঞ্জিকে বলে। সিয়ঞ্জু তার উত্তরে কিছু বলতেই যাবে, ঠিক তখনই সে খচমচে শব্দ শুনতে পায়। আর সে যখন ঝোপের পিছনে যায় সে দেখে সেখানটায় হানি আর কিউন আছে। সিনজু হানির হাত ধরে নিয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? হানি তাকে কোনো উত্তর দেয় না। এদিকে হীরার মন খারাপ হয়ে যায়, কারণ সিনজু তাকে কোনো উত্তরই দিল না। পরের দিন টেনিস খেলার সময় হানি পড়ে গিয়ে তার পা মুচকে ফেলে। এটা দেখে সিনজু তাকে কাঁধে করে নিয়ে যায়। আর যখন এই জিনিসটা হীরা দেখে তার তো খুব হিংসে হয়, কিন্তু হানি সে তো এটা ভেবে খুশি সে তার ক্রাশের পিঠে উঠেছে। পরের দিন হানি যখন সিনজুর কাছে যাচ্ছিল তখন সে শুনতে পায় হীরা সিনজুকে মুভি দেখতে যাওয়ার কথা বলে। সিনজু মুভি দেখতে রাজি হয়ে যায়। এটা শোনার পর হানি ভেবেই নেয় সে তাদের পিছু করবে। হানি তার মুখ ঢেকে তাদের পিছু করে আর সিনেমা হলে চলে যায়। সে যখন তাদের উপর নজর রাখছিল ঠিক তখনই তার কিউনের সাথে ধাক্কা লাগে। আসলে কিউনও হীরার পিছু করতে করতে এখানে এসেছে। আর এখানে হানি জানতে পারে কিউন হীরাকে পছন্দ করে, আর কিউনও জানতে পারে হানি সিয়ঞ্জিকে পছন্দ করে। আর এই কারণে কিউন আর হানি ঠিক করে যে করে হোক সিয়ঞ্জু আর হীরাকে আলাদা করতেই হবে, আর সেটা আমাদের একসাথেই করতে হবে। মুভি দেখার সময় হীরা আর সিয়ঞ্জুর পিছনে হানি আর কিউন বসেছিল। সবসময় তার নজর রাখছে হীরা আর সিয়ঞ্জু আবার ওইসব করছে না তো। মুভি শেষ হওয়ার পরেও হানি আর কিউন তাদের দুজনের পিছু করে।
সিনজু আর হীরাকে এতক্ষণ একসাথে দেখে হানি তো হাল ছেড়ে দেয়, কিন্তু কিয়ন হানিকে উৎসাহ দেয় যে আমাদের এত তাড়াতাড়ি হাল ছাড়লে হবে না। কিয়নের কথায় হানিও রাজি হয়ে যায়। হঠাৎ করে হানির সাথে একটা লোকের ধাক্কা লাগে, ওই লোকটার আইসক্রিম তার গায়ে লেগে যায়, আর এই কারণে ওই লোকটা ঝামেলা শুরু করে। হানি আর কিয়ন দুজনেই সমস্যার মধ্যে পড়ে যায়। তখন তারা সিএনজির কাছে সাহায্য চায়। প্রথমে তো সিএনজি বুঝতে পারে না যে এরা এখানে কি করছে, কিন্তু একটু পরে তাদেরকে বাঁচানোর জন্য বলে তাড়াতাড়ি ভাগো, আর এটা বলে সে হানির হাত ধরে সেখান থেকে দৌড় মারে। এদিকে কিয়ন সে হীরার হাত ধরে সেখান থেকে পালায়। তারা যখন পালাচ্ছিল তখন হানি ভীষণ খুশি হয়ে যায়, কারণ সিএনজু হীরার বদলে তার হাত ধরে পালাচ্ছে। দৌড়ে তার একটা জায়গায় যায়, আর সেখানে গিয়ে হানি সিএনজির কাছে সরি চায়, কারণ সে এতক্ষণ তার উপর নজর রেখেছে। এরপর দেখি তারা দুজন বাড়িতে না গিয়ে বোটিং করতে যায়, কিন্তু হানির জন্য তারা দুজনে জলের মধ্যে পড়ে। জল থেকে বেরোনোর পর হানি যখন চুল শুকাচ্ছিল তখন সিএনজি তাকে জামা দেয় আর বলে এটা পাল্টে নাও। আর যতক্ষণ পর্যন্ত জামা না শুকাচ্ছে ততক্ষণ তারা দুজনে ওখানে বসে গল্প করে। এখানে হানি সিএনজিকে জিজ্ঞাসা করে, তুমি তো হীরার সাথে ডেট করছো, কিন্তু পালানোর সময় তুমি ওর হাত না ধরে আমার হাত ধরে কেন পালালে? সিএনজির এই কথা শুনে হানি খুশি হবে না দুঃখ পাবে সে বুঝতে পারে না। অন্যদিকে আমরা কিউন আর হীরাকে দেখি। সেখানে কিউন তার মনের কথা হীরাকে বলে। কিউনের প্রতি হীরার অত ইন্টারেস্ট নেই, তাই সে কিউনকে রিজেক্ট করে দেয়। পরের দিন সিএনজু হীরাকে বলে, তুমি কিউনের সাথে ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছে গিয়েছিলে তো? আর এখানে আমরা বুঝতে পারি সিএনজু হীরার হাত না ধরে হানের হাত ধরে পালিয়েছে বলে হীরার খুব হিংসা হচ্ছে। অন্যদিকে টেনিস প্র্যাকটিসের সময় হানি কিউনকে টিপস দিচ্ছিল সে কি করে হীরাকে পটাবে। হানি তো কিউনকে প্র্যাকটিক্যালি শেখাচ্ছিল কি করে কিস করবে। ঠিক তখনই অন্য কিছু স্টুডেন্ট তাদেরকে ওইভাবে দেখে নেয়, আর ওই স্টুডেন্টগুলো তো হানি আর কিউনকে ভুল বুঝে আর সারা বাড়ি তাদের ব্যাপারেই কথা বলতে থাকে। হানি আর কিউনের কিসের ব্যাপারটা সিএনজির কানেও যায়। হানি কি তার মনটা পাল্টে নিল? সে কি কিউনকে পছন্দ করে? কিন্তু সে তো আমাকে পছন্দ করতো, এটা কখন হলো? আর এটা ভেবে তো সিএনজুর ভীষণ হিংসা হয়। সিএনজুর হিংসা হচ্ছে, তার মানে কি সিএনজু হানিকে ভালোবাসে? সেটা আমরা পরের পাঠে জানতে পারবো। আর পরের পাঠটা খুব তাড়াতাড়ি আসছে।